এবার দেখ অঙ্কটা এই একটা কোশ্চেন দিয়েছে, এটাকে সিমপ্লেক্স করতে বলে, সিমপ্লেক্স, ঠিক আছে? তো অঙ্কটা করবো সিমপ্লেক্সের মাধ্যমে, অঙ্কটা করতে হবে সিমপ্লেক্স টেবিলের মধ্যে, অন্য কোনো মেথড করতে হবে না, কারণ তোকে বলে দিয়ে সিমপ্লেক্স টেবিল। এখন এই অঙ্কটা তুই গ্রাফিক্যালও করতে পারিস, কিন্তু গ্রাফিক্যাল করলে অ্যালাউ করবে না। তো যদি বলে যায় সিমপ্লেক্স টেবিলের মাধ্যমে করতে, তখন তুই গ্রাফিক্যাল কি করে অ্যালাউ করবি? ঠিক আছে? তো তো এটা সিমপ্লেক্স টেবিলে কিভাবে করতে হবে তোকে সেটা শেখাচ্ছি। প্রথমে যেটা আগে যে কিছুক্ষণ আগে একটা করালাম না, মানে কি করালাম, তোকে যদি এটা জেনারেল ফর্ম থাকে সেটা কি করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। তো সবার প্রথম করে ফেল, জেনারেল ফর্ম থাকলে কি করে স্ট্যান্ডার্ড ফর্ম কনভার্ট করতে হবে, ওটা প্রথম। তাহলে অ্যানসার আরম্ভ করবো, ঠিক আছে? তো প্রথমে লিখে দিয়ে করতে হবে সলিউশন। দেখ কিভাবে লিখছি, দেখ লেখ বাই ইন্ট্রোডিউসিং, লেখ যেভাবে বলছি সেভাবে লিখবি। আগেরটা তো বোঝালাম তাই এরকম লিখলাম। লেখা এক্সামে কিভাবে লিখতে হবে এইভাবে, এখন যেটা করছি প্রপারলি এইভাবেই লিখতে হবে এক্সামে। বাই ইন্ট্রোডিউসিং, লেখ বাই ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল। এবার তোর মনে কোশ্চেন ধরে স্যার আপনি কি করে আগেই বললেন স্ল্যাক ভেরিয়েবল, একটু দেখ। এই দেখ লেস দ্যান ইকুয়াল টু আছে, লেস দ্যান ইকুয়াল টু থাকলে কি করতে, অ্যাড করতে হয়, কি অ্যাড করতে হয়, স্ল্যাক ভেরিয়েবল। তাহলে বুঝলি কি বললাম, কেন লিখে দিলাম বাই ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল। কি কি স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করব, দেখ প্রথম এটা, আচ্ছা এটাকে কি বলে, কনস্ট্যান্ট বলে, বললাম এটা প্রথম কনস্ট্যান্ট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথম কনস্ট্যান্টে s1 যোগ করব, তারপর s2 যোগ করব, s3 যোগ করব। তাহলে কি লিখবো, ভেরিয়েবল s1, s2, s3। তাহলে ঠিক লিখেছি, বাই ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল s1, s2, s3 কনভার্ট। আচ্ছা কেন অ্যাড করলাম, কারণটা বল কেন অ্যাড করলাম। এটাকে ইনইকুয়াল আছে, এটাকে ইকুয়াল করার জন্য। কনভার্ট দা প্রবলেম, দেখ কত ধরে ধরে জিনিসটা বুঝিয়ে যাতে বুঝতে অসুবিধা না হয়। কনভার্ট দা প্রবলেম ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেলি তো, বল। তার প্রথমে কি লিখবো, ম্যাক্স জেড কি ছিল, 3x1 প্লাস 2x2 প্লাস 5x3 সাবজেক্ট টু কনস্ট্যান্ট, সাবজেক্ট তো নিজেই বেরিয়ে গেল, x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 430। তো এটা কি হবে, s1 যোগ হবে, তার মানে উপরে বসে যাবে 0s1, ঠিক তো। তারপর 3x1 প্লাস 2x3 এর সঙ্গে অ্যাড হবে কত, s2 ইকুয়াল টু 460। তারপর x1 প্লাস 4x2 ইকুয়াল টু 420, কত অ্যাড হবে, s3। এটা 0s1 0s2 0s3, ক্লিয়ার? পুরো সাজানো ক্লিয়ার তো। এরপরে কি লিখতে হবে, x1, x2, x3, s1, s2, s3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা লিখতে হবে, ঠিক আছে? তো এটা লিখে দিতে হবে, তারপর অঙ্ক তুই স্টার্ট করতে পারবি। মানে কি মেনশন করতে হবে যেগুলো স্ল্যাক কিনা ওটা আলাদা করে লিখতে হবে প্রত্যেকটা, সব লিখে দিতে হবে। মনে কর না এখন আমি অঙ্ক আরম্ভ করিনি, মনে কর আর নিচু ক্লাসে কলেজে পড়ছিস, বা যারা সায়েন্স ছিল তারা 11 ম্যাথে ছিল, ম্যাট্রিক্স করছি, যেমন মনে কর এখন ম্যাট্রিক্স করছি, ম্যাট্রিক্স শিখেছিস না, ম্যাট্রিক্স ওই ইনভার্স ম্যাট্রিক্স করার সময় আমি কিছুক্ষণ আগে বললাম একটা শিখলাম না, ax ইকুয়াল টু b, এইবার বেশি কিছু না, শুধু এইটুকু, এই সাবজেক্ট টু কনস্ট্যান্ট আছে না, এটা উপরে সাজাতে হবে, এই দিকটাকে এটা দেখে দেখো, মনে করছো যখন ইকুয়েশন থাকতো, এটা নিচে নোটটাও কিছু না, এটাও কিছু না, এটা বলো শুধু এইটুকু মনে করছো, ওখানে যখন আগে থাকতো ইকুয়েশন এটা থাকতো না, এটা এইগুলো বুঝতে পারছো, ax প্লাস b, a মানে কোনগুলো শিখেছিলাম, a মানে সব করার আগে যেই কোএফিসিয়েন্ট গুলো আছে সব সামনের ভ্যালুগুলো। তাহলে বল, আমি যদি তোকে বলি, আমি এখন প্রথমে a বের করব, এটা আগে বের করি, প্রথমে আগে এটা বের করি, a বলতে কোন গুলো জানিস, এখানে a বের করব, a মানে x1 x2 x3 s1 s2 s3,
তুই যখন আগে করতি এ এইভাবে কিছু লিখতি না, তুই কি করতি জানিস? এই বলবো তুই কি করতি, দেখ তোরা করতি এ বলতি স্যার 1 2 1, বুঝলি এরকম লিখতি তো। আমি এটা যাতে বুঝতে অসুবিধা নাই মানে ফরম্যাটে লিখছি। আচ্ছা উপরে এটা লিখতে হবে কোনটা? এটা কিছু লিখতে হবে, তোকে বোঝাচ্ছি একটা জিনিস, এখন বোঝাচ্ছি। তুই পরীক্ষায় আদৌ লেখ বানালে কিছু না যায় আসে না, এইটা বোঝা দরকার। কারণ আমি এখন একটা টেবিলে যদি ডাইরেক্ট এই কথাগুলো ডাইরেক্ট টেবিলে লিখে দিই, কোথা দিয়ে আসবে এগুলো? আচ্ছা আগে বোঝাচ্ছি। তুই বল x1 এর সহগ কত, বল দেখে দেখে বল। 1 x2 সহগ কত? 2 x3 সহগ কত? 1 s1 এর সহগ কত? 0 s2 সহগ কত? 0 s2 নেই তো এখানে, আছে না? 0 s3 কত? 0। তাহলে তুই যদি ডাইরেক্ট এটা থেকে করতি ভুল হতো না, মানে 0 করে লিখতে পারতি। হ্যাঁ আচ্ছা তারপর দেখ পরেরটাই, x1 এর সহগ কত? 3 x2 সহগ কত? নেই মানে 0। ও বললো x2 নেই, সত্যি তো x2 নেই, নেই মানে 0। x2 0, x3 সহগ কত? 2। আচ্ছা s1 নেই মানে 0, s2 সহগ কত? 1 আর s3 0। s2 আছে এখানে, s2। আচ্ছা তাহলে উপরেরটা তো s1 এর সহগ 1 হবে। ও s1 এর সহগ লিখিনি এখানে, সরি দেখো দেখি। তারপরটা x1 এর সহগ কত? 1, x2 এর কত? 4, x3 নেই মানে 0। তারপর s1 নেই 0, s2 নেই 0, s3 1। হ্যাঁ এই বুঝে গেলি কোনটা? হ্যাঁ। এবার একটা জিনিস তোদের জিজ্ঞাসা করছি, একটু বোর্ডের দিকে তাকালে তোর বলতেও পারবি। তোরা ম্যাট্রিক্স যখন করেছিলি, এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স অনেক ম্যাট্রিক্স করেছিলি, অনেক রকম ম্যাট্রিক্সের নাম পড়েছিলি, মনে পড়ছে? অনেক রকম ম্যাট্রিক্স ছিল, কিন্তু এই ম্যাট্রিক্সের নাম পড়েছিলি? আইডেন্টিফাই ম্যাট্রিক্স পড়েছিলি? হ্যাঁ বলতো কাকে আইডেন্টিফাই ম্যাট্রিক্স বলে? আই বলে আই ম্যাট্রিক্সটাকে বলে আইডেন্টিফাই ম্যাট্রিক্স। এখন যদি বলে i2, তুই কি বলতি? বলতি স্যার i2 মানে 1 0 0 1। হ্যাঁ 0 1, এটা হচ্ছে 2 * 2 প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ। এখন যদি বলে i3 কি করতি? ভাব, ম্যাথ করে দিচ্ছি এখানে, মানে 1 আমি 0 কেন 0 করাচ্ছি এখানে খুব বোঝার ব্যাপার আছে তোকে। i3 তাহলে কি করতি? 1 0 0 1 0 0 0 1 0 1, 0 1, সরি 0 0 1 0 0 ডায়াগোনাল ভাবে 1টা যাবে, ডায়াগোনাল ভাবে 1টা যাবে, এটাকে বলে i3, হ্যাঁ মানে 3 * 3 প্রপার্টি। এবার তোকে একটু বোর্ডের দিকে তাকা, দেখ s1 s2 s3 কেমন আছে? আই ম্যাট্রিক্স আছে? আই ম্যাট্রিক্স হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ মানে i3 ভাবে আছে। তো সুতরাং দেখতে পারলি একটা জিনিস এরকমই থাকবে অঙ্ক, আমি দেখালাম এই অঙ্কে আছে, তো দেখি এরপরে আস্তে আস্তে কি বেরোয়। তাহলে এত অবধি ঠিক আছে তো? এটা ঠকার দরকার নেই কিছু, এই দেখ এটা ঠকার দরকার নেই, টাকা এটা ঠকার দরকার নেই, এটা মুছে দিচ্ছি, এটা জাস্ট বোঝালাম। তাহলে ওই এর গুলো এটা ঢুকবি, এরপর আচ্ছা এটা ঢুকবি তো, এটা ব্যাকেটে রাখছি, এটা s1 s3 টা পুরোটাই ব্যাকেটে রাখলাম। এবার হচ্ছে x, x বলতে কোনটা এখানে বলতে পারবি? কে বলবি x মানে কোনটা এখানে? x মানে আগে যখন অঙ্ক করতে বলতি স্যার x মানে x y z আসতো, তাহলে এখানে কি কি আসবে? x মানে x1 x2 x3 s1 s2 s3 সব কটা আসবে x মানে, তাই তো? তাহলে লেখ x1 x2 x3 s1 s2 s3। আর কি হলো b, b মানে কোনটা শিখেছিলাম? ইকুয়াল টু পরে 430 460 ওই 420। হ্যাঁ তাহলে বল বুঝলি? a b x সব তো বেরিয়ে গেল, বুঝে পুরো সাজিয়ে নিলি তুই? a x = এবার ধর আমি এমনি জিজ্ঞাসা করি তোকে, তোর হয়ে গেল? তোর হয়ে গেল বল। ধর এই তো কোশ্চেনটা ছিল, আমি এই তিনটে কোশ্চেনে এই টাকা এই তিনটে যে মানে কি ছিল, সাবজেক্ট টু কনস্ট্যান্টের কথা বলছি। আমি এখান থেকে s1 এর মান বের করতে চাই, s2 এর মান বের করতে চাই, s3 এর মান বের করতে চাই। স্যার এখন তুই বলতে পারিস কেন এগুলোর মান বের হয়? এরপর আমি যে এরপরে যে সিমপ্লেক্স টেবিলটা করব না, সিমপ্লেক্স টেবিল করতে গেলে প্রথমে স্ল্যাগ ভেরিয়েবল থেকে স্টার্ট করতে হবে।
স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যেটা ওটা দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল কি ছিল, S1 S2 S3, ওখান দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে তোকে বলতে হবে S1 এর মান কত, কেন তুই যখন ওটা দিয়ে স্টার্ট করবি ওর মানটাও তো জানতে হবে। S1 এর মান কত, S2 এর মান কত, S3 এর মান কত। তো এখান থেকে বল S1 এর মান কত, তুই এমনি বুঝতে পারছিস S1 ডাইরেক্ট কত, S2 কত, S3 কত বের করতে পারছিস না। তার মানে কি করে করতে হয়, শর্টকাট টেকনিক বলি, কারণ আমার অঙ্ক করতে কাজে লাগবে, করতে করতে বুঝে যাবি। আমি বলবো S1 এর মান এটাই হবে, S2 এর মান এটাই হবে, S3 এর মান এটাই হবে। কেন, তার পেছনে লজিক আছে। x1 ওরা বলতে চাইছে যে x1 x2, ঠিক আছে, x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x3 যদি 0 হয়, তাহলে বল না এটা 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 তিনটে যদি 0 হয় তাহলে S1 430, এই তিনটে এই এখানে দুটো আছে, দুটো যদি 0 হয় তাহলে S2 460, এই দুটো যদি 0 হয় তাহলে S3 420। তাহলে এটা অ্যাকচুয়ালি করতে হেল্প করলাম, নাহলে অঙ্ক করতে অসুবিধা হবে। তো জিরোটাকে তুমি নিজে অ্যাজিউম করেছো, অ্যাজিউম করলাম, জিরোটাকে অ্যাজিউম করলাম, জিরোটাকে অ্যাজিউম করলাম। ওগুলো দেখাতে হবে, বলতে হবে তো তাহলে। হ্যাঁ, এটা না লিখলেও হবে না, তুই অঙ্ক করতে করতে এটা এত লিখতে হয় না, এগুলো অনেকে লেখে না, আমি জাস্ট তোকে বোঝালাম। এটা বোঝার জন্য, এটা তুই এক্সামে না দেখালেও চলবে, এটা আমি তোকে বোঝালাম। তাহলে বুঝতে পারলি তো? এখন তুই হয়তো পরে জিজ্ঞাসা করতে স্যার S1 এর মান কি করে 430 হলো, S2 এর মান কি করে 460 হলো, S3 এর মান কি করে 420 হলো। আমি বললাম আমার অঙ্ক করার সুবিধার জন্য আমি x1 x2 x3 কে 0 ধরে নিয়েছি। কি বললাম, বোঝা গেল? এইবার আমি অঙ্ক স্টার্ট করব, মেন অঙ্ক, মানে তার এখন আমাদের অঙ্ক স্টার্টই করিনি, জাস্ট সাজিয়ে নিলাম। ঠিক আছে, তোমার অঙ্ক স্টার্ট করব। দেখ আরম্ভ করছি। হ্যাঁ, এখান দিয়ে ভালো করে দেখবি কি লিখছি, যেভাবে লিখছি সেইভাবে তোকে লিখতে হবে। সিবি আগে লিখিস না, আগে দেখে নে, কারণ দাগ কাটে করতে হবে তো, আগে লিখিস। তারপর বি, XB, X1, X2, X3, S1, S2, S3, ঠিক আছে। বুঝলি? এটা তুই সাজিয়ে নিতে পারিস, এই দাগটা দেখ সাজিয়ে। সব বলবো, তুই দাগটা টুকে নে, তারপর সব বলবো। তো ধর অঙ্কটা করতে গেলে প্রথমে কি লিখলাম, অ্যান ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল, মানে প্রথম টেবিলটা কি করে করবো, যেমন ট্রান্সপোর্টেশন করতাম না, ব্যায়াম করতাম বা নর্থ ওয়েস্ট কর্নার করতাম বা দ্য লিস্ট কস্ট করতাম, প্রথমে একটা টেবিল আরম্ভ করতাম, স্টার্টিং করতাম, এটা হচ্ছে ফার্স্ট টেবিল। এইভাবে ছক সাজাতে হবে। প্রথমে প্রতিটা অঙ্কে সিবি লেখা বাধ্যতামূলক, সব বলবো সিবি মানে কি। সিবি মানে জানিস তো, সি মানে কস্ট, আর বি মানে বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের কস্ট কোনটা, এবার বলি স্যার বেসিক ভেরিয়েবল কোনটা, সব বোঝাচ্ছি, সব বলছি বেসিক ভেরিয়েবল কোনটা। তুই যে অঙ্কটা করলি না প্রথমে, যে জেনারেল ফর্ম থেকে যে স্ট্যান্ডার্ড ফর্ম সাজালি, কি কি ভেরিয়েবল অ্যাড করেছিলি মনে পড়ে? কি কি ভেরিয়েবল অ্যাড করেছিলি? S1 S2 S3, কি কি ভেরিয়েবল অ্যাড করেছিলি? অ্যাড করেছিলি কি কি মনে করো, এই যখন টোটাল কস্ট করছিলি ওখানে কি কি অ্যাড করেছিলি? S1 S2 S3, মানে যে যে ভেরিয়েবল অ্যাড করেছিলি তাকেই বলে বেসিক ভেরিয়েবল, তাকে বলে বেসিক ভেরিয়েবল। এই বি মানে বেসিক ভেরিয়েবল, মানে বলতে বি মানে বেসিক ভেরিয়েবল, আর সিবি মানে সেই বেসিক ভেরিয়েবলের কস্ট। তাহলে তুই বল কি কি বেসিক ভেরিয়েবল অ্যাড করেছিলি? S1 S2 S3, যার কস্ট গ্রুপ 0 ছিল, শেষ ঠিক আছে, কস্ট 0 হবে S1 S2 S2 S3, যার কস্ট কত ছিল? 0 ছিল, 0
0 0 দেখ এইভাবে লিখে লিখে পড়লেই মনে থাকবে, মানে বুঝলি উচ্চারণ করে করে পড়বি তাহলে মনে থাকবে তোর কি করছে। xb xb মানে মনে কর এইবার তো বললাম bx বললাম মনে করলাম ax ইকুয়াল টু b b মানে ও স্যার তার মানে ইকুয়াল টুর পরে যেটা ছিল কি মনে পড়ছে তো, ইকুয়াল টুর পরে কত ছিল s1, বা তুই এইবার তো বললি s1 এর মান বের করে দিলাম 430 মনে পড়ছে তো, s1 কত ছিল 430, 460 420 420। তার মানে কি বললাম ওই যে স্যার ওই যে আপনি যে সাবজেক্ট টু কনস্ট্যান্ট বললেন, আপনি বলেন x1 x2 x3 যদি 0 হয় তাহলে s1 কত s2 কত s3 হয়ে গেল। আর তাও যদি মনে রাখতে না পারিস কোনো অসুবিধা নেই, পড়েও দেখতে হয় না। সাবজেক্ট টু কনস্ট্যান্ট যেটা ছিল s1 এর ইকুয়াল টু পরে যেটা আছে s1 এর মান ইকুয়াল টু s2 এর মান ইকুয়াল টু পরে যেটা আছে s3 এর মান। আচ্ছা xb টাকে কি বলে? xb টাকে আলাদা করে কি বলে, আলাদা করে কোনো মানে নেই, আলাদা করে মানে নেই, তুই এটাই মাথায় রাখ। xb এটাকে আলাদা করে কিছু লেখা নেই এখানে। এবার হচ্ছে x1 x2 x3 s1 s2 s3, এটা তো বোঝানোর কিছু নেই, ওই মত লিখে দিলাম। ওই কোনটা বলতে a লিখলাম না a চারটা, ওটা দেখে দেখে বসা, দেখে দেখে বসাতে হবে। তাহলে বসা, আমি বসাচ্ছি বলবি এইগুলো হচ্ছে কিনা 1 2 1 1 0 0, তারপর 3 0 2 0 1 0 0 1 0 1 4 1 4 0 1 1। ক্লিয়ার তো? মাথায় ঢুকছে? কঠিন লাগছে খুব না? দেখ ধরে ধরে বুঝতে পারলে, দেখ মনে করছি ধরে ধরে করছি যাতে বুঝতে যাতে অসুবিধা না হয়, আমি যার জন্য কিন্তু এই সময়টা নিচ্ছি। ঠিক আছে তো? এবার দেখ এখানে জেড জে লেখা আছে না, জেড জে লেখা আছে। এখন তুই বলিস স্যার জেড জেটা কি করে বের করতে হবে, তোকে শিখিয়েছি, চিন্তা করতে হবে না, তুই তোকে শিখিয়েছি জেড জেটা কি করে বের করতে হবে। এখানে লিখছি ফর্মুলাটা, সিবির সাথে xj গুণ করব। কি লিখলাম দেখি, সিবির সাথে xj। আমি সব বোঝাচ্ছি, কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া জায়গা নেই, সব ধরে ধরে বোঝাচ্ছি। ফর্মুলাটা লিখেছে সাইডে, ফর্মুলা লেখাচ্ছি। ফর্মুলা যদি মনে রাখতে নাও পারিস কোনো সমস্যা নেই, তাও কোনো সমস্যা নেই, তুই যদি এই ফিগার থেকে মনে রাখতে তাও সমস্যা নেই। ঠিক আছে, ফর্মুলা লিখতে হবে কোনো কথা নেই। ঠিক আছে তো? তাহলে কি বললাম, সিবির সাথে xj গুণ করব। সিবির ঘরটা বুঝছিস তো, xj এর ঘর স্যার xj বুঝতে পারছি না, এটা মাথায় ঢুকছে না। xj কোনটা, xj কোনটা আমি বলেছি, xj কোনটা এই যে x1 x2 x3 s1 s2 s3 এইগুলো হচ্ছে xj, এইগুলোকে বলে xj, বুঝতে পারলি তো? তাহলে কি করব বল, 0 এর সাথে 1 গুণ করব। 0 আমি একটা করে দেখাই, একটা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দাদা 0 এর সাথে যাই গুণ করব 0ই থাকে। আমি একটা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ নাহলে বিভিন্ন বিশাল অসুবিধা হবে। আমি কি করছি, zj বের করছি, একটা দেখাচ্ছি, ওখানে সাইডে লিখে দেখাচ্ছ, সাইডে লিখে দেখাচ্ছি। তোদের কিন্তু হেভি রাফ করতে হবে, রাফ করতেই হবে, তোদের না তুই বলতে হবে, বসাতে পারবি এখানে। এখন বলি স্যার এখানে তো 0 হয়েছে, সব করে 0 হবে, কিন্তু অন্যান্য যখন এরপরে যখন ভ্যালু গুলো আসবে না, 0 এর জায়গাতে এখানে কোনো না কোনো ভ্যালু আসবে, তখন কি করবি, সিবি মাইনাস স্যার কি বললাম, সিবি ইনটু xj। তাহলে প্রথমে কি করব, সিবি ইনটু xj প্রথমে করব, প্রথমে এই কলমটা করব, মানে মোট কথা প্রথমে আমি এইটার ভ্যালু বের করব, তার প্রথমে ধর এইটার ভ্যালু বের করব, এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, এরকম সব কটার ভ্যালু বের করব। তাহলে এইটাকে কি বলতে পারি, কলম 1, হ্যাঁ কি না, x1 কলম 1, না কলম 1, কলম 1, তারপর করব কলম 2, তারপর করব কলম 3, তারপর করব কলম 4, 5 6 কলম 5, কলম 6। আরে একটা করে দিলে সব কটা আমার করার দরকার হয়। ঠিক আছে, কলম 1, কলম 1টা কি করে করব, কি বলেছি স্যার, আপনি বললেন সিবির সাথে কি গুণ করব, xj গুণ করব। xj বলতে এগুলোকে সব xj বলে। তাহলে দেখ কি করে করব, সিবির সাথে x1, ঠিক আছে তো, তারপর সিবির সাথে x2, তারপর সিবির সাথে x3, তারপর সিবির সাথে s1, সিবির সাথে s2, সিবির সাথে s3। ঠিক আছে তো? তুই হয়তো ভাবছিস ফর্মুলা কঠিন মুখস্থ করতে, আমি বলছি ফর্মুলা মুখস্থ করতে হবে না। কি করতে হয়েছে আমি বলতে চাইছি, প্রথম কলমের ভ্যালুটা কত হবে, শুনছিস তো কি করে করতে হবে। দেখ এদিক টাকা, তোর যদি ফর্মুলার দিকে যদি টাকা দেখ খুব মানে মাথা গরম হয়, দেখ ফর্মুলা দেখতে হবে, এদিক টাকাতে হবে না। এইটার ভ্যালু কি করে বের করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করে তিনটে যোগ করবো। তাহলে বুঝতে পারলি কি বললাম, তাহলে কি করছি, 0 এর সাথে 1 গুণ প্লাস 0 এর সাথে 3 গুণ
প্লাস 0 এর সাথে 1 গুণ কত হচ্ছে 0 হচ্ছে। আমরা জানি সবকটাই 0 হবে, সেখানে কোনো সমস্যা নেই, জানিস কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে 0 বেরিয়েছে, এর পরের স্টেপে যখন পড়বে এই অঙ্কের মধ্যে এখানে আর 0 থাকবে না, অন্য কোনো ভ্যালু আছে, তখন তুই কি করে করতি? আমার কথাটা বুঝতে পারছিস তো? তারপরে ফর্মুলাটা বোঝ, জেড বের করার নিয়মটা কি? এই যে জেড বের করার ফর্মুলা, এই যে সিবি বেসিক ভেরিয়েবলের কস্টের সঙ্গে এক্স গুণ করতে হয়। এক্স গুলো, এক্স মানে কোনটা? এই যে এই এক্স গুলো ভুল করে মানে এই এক্স বলিস না, এক্স জে মানে কোনটা? এক্স জে মানে 1 2 3 4 এগুলো বলে এক্স জে, এই পার্টিকুলার এই কলামগুলোকে বলে এক্স জে, এই কলামগুলোকে বলে এক্স জে। বুঝতে পারছিস তো? তাহলে এবার মাথায় ঢুকলো তো? তাহলে এটা ছিল, তাহলে স্যার তাহলে আপনার এই ঘরগুলো পড়ার দরকার নেই, তো এইগুলো যেই হবে, পরেরগুলো করুন, পরেরগুলো অবশ্যই করুন। ঠিক আছে? এবার কি বলেছে? জেড জে থেকে সি জে মাইনাস করবো, জেড জে থেকে সি জে মাইনাস করবো। একটা জিনিস করেই আমি এখানে লিখেই নি, এখানে বলবো লেখা বাকি ছিল, লিখিনি বলে অসুবিধা হচ্ছে না। এটা সি কি তোর জায়গা আছে উপরে? উপরে লিখতে হবে, এই যে এখানটা ছোট্ট করে একটু পাকায় দিয়েছি, স্টার মার্কস দিয়ে লিখে দিচ্ছি। না স্টার মার্কস দিয়ে লিখবি না, কোথায় লিখবো? এই যে এখানে সি জে লিখ, এই তো উপরে ফাঁকা। ঠিক আছে, ঠিক আছে, এখানে সি জে লিখলাম। সি জে মানে কি? সি মানে কি? কস্ট। কার কস্ট? আরে কস্ট কোনটা ছিল প্রথমে যখন অঙ্ক আরম্ভ করি না, প্রথমে অঙ্ক আরম্ভ করলে ম্যাক্স জেড লিখলে ওটাই তো কস্টের ঘর, ওটাই তো কস্টের ঘর। তুই কোশ্চেন দেখে বল, কোশ্চেন থেকে ভালো করে দেখা। x1 এর কস্ট কত ছিল বল? x1 3 এখানে লিখবো 3। x2 এর কস্ট কত ছিল? 2 লেখ, x3 কত? 5 s1 কত? 0 0 সবকটাই 0 0। ঠিক আছে, মাথায় ঢুকলে না? প্রত্যেকটা নিচে লিখতে হবে, উপরে মানে ওই প্রত্যেকটার উপরে। বুঝেছিস তো এটা? হ্যাঁ। এবার তো তুই বুঝেছিস সি জে কোনটাকে বলছে। ঠিক আছে, তো সি জে হয়ে গেল। তাহলে দেখ এদিক তাকা, কি করব? জেড জে থেকে সি জে মাইনাস করব। জেড জে কোনটা? 0, তার থেকে সি জে মাইনাস করব। বল 0 থেকে 3 মাইনাস করলে কত হয়? -3। তারপরটা কত হবে? 0 থেকে 2 বাদ দিলে -2, তারপরটা -5 0 0 0। কিসের সাথে মাইনাস করছে? এর কি লেখা আছে পড়, কি লেখা পড়? জেড জে মাইনাস উপরের সাথে নিচে করছে। আচ্ছা আরে বল না, পড় না আগে। জেড জে মাইনাস সি জে। জেড জে কত? 0। সি জে কত? উপরে 3। 0 থেকে 3 বাদ দিলে 3 -3, 0 থেকে 2 বাদ দিলে -2, 0 থেকে 5 বাদ দিলে -5। বুঝেছিস তো? স্যার এবার কি করতে হবে? বোঝা গেল? প্রথম এত অবধি বুঝেছিস? এইবার হচ্ছে আসল কাজ, এগুলো মুছে দিচ্ছে আমি, মুছে দিচ্ছি। আসল কাজ করতে যা জিনিস লাগবে, এত অবধি ক্লিয়ার তো? কালি নিয়ে আলাদা, তোরা অন্য কালি থাকলে সুবিধা হবে। ঠিক আছে তো? এবার বল, এই জেড জে মাইনাস সি জে করে তো ভ্যালু বেরিয়েছে তো? সবচাইতে বেশি নেগেটিভ কোথায় আছে? -5 কলাম 3 তে। যদি এখানে পজিটিভ বেরিয়ে যেত কোনো সমস্যা নেই, ওই যে যেটা আমরা মোদি মেথডে করেছিলাম, পজিটিভ বেরোলে সমস্যা ছিল না, পজিটিভ বেরোবেই না, কারণ বেরোলে আর অঙ্ক কি শিখলাম, তাই না? দেখতে হবে নেগেটিভ বেরোবেই, নেগেটিভ বেরোলে সেটাকে তোকে আস্তে আস্তে পজিটিভের দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে তো? মানে পুরো এই যে এই জেড জে মাইনাস সি জে সবকটা পজিটিভ করতে হবে। ঠিক আছে তো? তাহলে স্যার কেন? বুঝতে পারছি যে প্রথমে যখন লিখেছিলাম না, মনে করার চেষ্টা কর, x1 x2 x3, তারপর কি ছিল? s1 s2 s3, কি লিখেছিলাম? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কি বললাম? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, মানে 0 বা 0 বেশি হবে। তাহলে এইগুলো 3 তো 0 বেরিয়ে গেছে, তাহলে এগুলো 0 বেশি হবে, মানে পজিটিভ হতেই হবে, তার মানে নেগেটিভ হলে তো হবে না। তাহলে নেগেটিভ গুলোকে পজিটিভ করতে হবে। তাহলে কি করতে হবে? পরের স্টেপ করার জন্য আগে করতে হবে, এখানে দেখতে হবে সবচেয়ে বড় নেগেটিভ, কারণ ওখানে এটাই তো করতে, বা ট্রান্সফরমেশনটাই তো করতে। তারপরে এখানে দেখতে হবে সবচেয়ে হাইয়েস্ট নেগেটিভ কে আছে? -5, তাই তো? যেটা হাইয়েস্ট নেগেটিভ আছে সেই ঘরটাকে তুমি চুজ করতে হবে, -5। তাহলে এই ঘরটায় এখানে অ্যারো দে, দিয়েছি অ্যারো দিয়ে দিয়েছি। এই ঘরটা মানে x3 ঘরটাকে চুজ করলাম, অ্যারো দিয়ে দিয়েছি। এই ঘরটাকে এরকম করে গোল্লা করে দে,
বলছি আমরাও করতে পারি, হ্যাঁ তোরাও করবি, তোরা এরকমই করবি, যেমন দাগ দিলাম তেমনই করবি, বুঝতে পারলি কেমন? মাথায় ঢুকলো কি করলাম? তাহলে বুঝতে পারলি কি বললাম? তাহলে এই ঘরটাকে চুজ করলাম। এইবার কি করতে হবে, আচ্ছা এটা মুছে দিই আমার এখানটা একটু। আচ্ছা তোরা যখন করছিলি আমার একটা ছোট্ট একটা ভুল হয়েছে, তোদের বলে দেওয়া উচিত ছিল আগে, তোদের আগে বলে দেওয়া উচিত ছিল এখানটায় ফাঁকা রাখার জন্য। তোরা আছে ফাঁকা ছোট্ট এইটুকু এইটুকু ফাঁকা আছে তো? তাহলে তো হয়েছে। তাহলে এখানটা একটু ফাঁকা আছে, কিছু কাজ করতে হবে। কি লিখতে হবে প্রথমে? আগে দেখে নে, জায়গা যদি না হয় আগে দেখে নে। প্রথমে লিখতে হবে মিনিমাম রেশিও। কি লিখতে হবে? মিনিমাম রেশিও। এটা তখনই করতে হবে যদি মাইনাস বেরোয়, নাহলে করার দরকার ছিল। মিনিমাম রেশিও, ঠিক আছে তো? মিনিমাম রেশিও, ঠিক আছে তো? মিনিমাম রেশিও স্যার কি করে বের করতে হবে? মিনিমাম রেশিও ফর্মুলা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, লিখছি xb ডিভাইডেড বাই, আমি জানি না কি ডিভাইডেড বাই হবে, অর্থাৎ তোরাও জানিস না কি ডিভাইডেড বাই হবে, অর্থাৎ কেউ ফিক্সড বলতে পারবে না এটাই ডিভাইড হবে, কেউ কোন স্টুডেন্ট ফিক্সড বলতে পারবে না xb এর সঙ্গে এটাই ডিভাইড হবে, কারণ এটা ডিপেন্ড করবে অঙ্কের উপর কি ডিভাইড হবে। xb মানে বুঝো স্যার এই তো এটা xb, এটা xb এর ঘর, তাই তো? তার সাথে কি ডিভাইড হবে? কি ডিভাইড হবে জানিস? ডিভাইড হবে ইনকামিং ভেক্টর। কি বললাম? তার সাথে ডিভাইড হবে ইনকামিং ভেক্টর, বা বলতে পারিস কি কলাম। এইটাকে বলে, এই কলামটাকে বলে জানিস কি বলে? এটাকে বলে কি কলাম, যেটা তুমি মার্ক করেছো। হ্যাঁ কি কলাম, এটাকে বলে কি কলাম। তাহলে তুই লিখতে পারিস xb, এখানে লিখে দিচ্ছি মিনিমাম রেশিও বের করার ফর্মুলা নিচে লিখছি, মিনিমাম রেশিও বের করার ফর্মুলা হচ্ছে xb ডিভাইডেড বাই কি কলাম। বুঝতে পারলি? কি কলাম। তো আমাকে বল এখানে কি কলাম কোনটা? -5 আমি আবার বলছি x3 কি কলাম বলেছি, আমি ভ্যালু বলিনি। কি কলাম? x3, তার মানে xb বাই x3। তো সুতরাং প্রতিটা অঙ্কে যে x3 হবে এমন কোনো কথা আছে না, তাহলে এক একটা অঙ্কে এক রকম হতে পারে। তাহলে কি লিখলাম? মিনিমাম রেশিও বের করার ফর্মুলা, মিনিমাম রেশিও হচ্ছে তোমার xb বাই কি কলাম। ঠিক আছে তো? তো এইভাবে লিখে দিলাম বল। তাহলে কর, বল দেখি সিওসি বল। xb কত? 430/1 মানে 430। আচ্ছা দেখিয়ে দিই, দাও দেখিয়ে দিই যদি বুঝতে অসুবিধা হয়। 430, তারপর 460/2 কত হচ্ছে? 230। তারপর বল 420/0, 420/0 বললে কত হয়? 0 হয় না, আনডিফাইন্ড, আনডিফাইন্ড হয়, আনডিফাইন্ড। এবার তুই, আমি যদি বলি এই তিনটের মধ্যে ছোট কোনটা? হ্যাঁ তিনটের মধ্যে ছোট কোনটা? না, বল। 230 প্রথমে বলতে যাচ্ছিলি এটা, তাই তো? না না, আমি তো ভ্যালু মানে আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড, এটা কিছু না। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা? 230। তাহলে সেই ঘরটাকে চুজ কর। এই যে এখানে অ্যারো দে, অ্যারো দিলাম তো? হ্যাঁ অ্যারো দিয়ে দিয়েছি মানে এবার এই, আচ্ছা অ্যারোটা কোন ঘরে আছে? আরে অ্যারোটা কোনটা আছে দেখ, এই দেখ সেকেন্ড রো না? সেকেন্ড রোটাকে কভার কর এই এখান থেকে x1 থেকে। কিন্তু আমি বলছি আজকে খুব কঠিন লাগবে, কিন্তু একদিন দুদিন পর খুব ইজি লাগবে, খুব ইন্টারেস্টিং কিন্তু এটা। বুঝেছিস? ক্রস ক্রস জিরো খেলতাম না, ওরকম লাগছে। আচ্ছা দেখ এতদিন বুঝতে পেরেছি, মাথায় ঢুকেছে এতদিন? হ্যাঁ এগোতে পারবো পরেরটা? হ্যাঁ। তাহলে এটা হলো কি কলাম, তাহলে কি রো কোনটা এখানে? এই এটা এই সেকেন্ড রো, এই যে সেকেন্ড রোটাই হচ্ছে কি রো, এটা মুছে দিতে দরকার নেই। কি রো, এটা হচ্ছে কি রো, ঠিক আছে তো? এখন এই যে দুইটা আছে না, দুইটা এই যে দুই যে গোল্লা করছি দুই, এই দুইটা কি বলে? এই দুইটাকে বলে কি এলিমেন্ট, মানে যেটা দুটোর সাথেই কোইনসাইড করছে। হ্যাঁ। রো ইকুয়াল এক্সামে কিচ্ছু লিখতে হবে না, প্রথম অঙ্কে তোকে লিখতে হবে, তোকে ভুলে যাবি তো বাড়িতে গিয়ে। আর সেটা না বলছি, মানে মাঝখানে যেটা হচ্ছে, যেটা দুটো রো ইকুয়াল টু কলম যাচ্ছে ভ্যালুটা। হ্যাঁ, এই যে এখানে যেটা ইন্টারসেক্ট করছে এটাকে বলে কি এলিমেন্ট, ঠিক আছে তো? কি এলিমেন্ট। তার মানে এখান থেকে না, এত অবধি হলো তো? এখান থেকে এই যে s1 s2 s3 আছে না, এই তিনটে যে কি আছে এগুলো বেসিক ভেরিয়েবল, এখান থেকে একটা ভেরিয়েবল বেরিয়ে যাবে। আচ্ছা
পরের স্টেপ যখন করবো না, পরের টেবিল যখন তৈরি করবো, এখান থেকে একটা ভেরিয়েবল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে নতুন একটা ভেরিয়েবল আসবে। এবার প্রশ্ন হলো স্যার কোনটা বেরোবে কোনটা আসবে, কি করে বুঝবো? দেখ, এটা হচ্ছে ইনকামিং আর এটা হচ্ছে আউটগোয়িং। আচ্ছা, তার মানে কি বলতে পারি স্যার, S2 হচ্ছে ইনকামিং না আউটগোয়িং? বল। আবার বলছি, প্রথম দিন বলছি, শোন 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 শোন। আউটগোয়িং। ও আউটগোয়িং বলে, ও ধরতে পেরেছে। এটা বেসিক ভেরিয়েবল ঘর, এই যে তিনটে বেসিক ভেরিয়েবল আছে, এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল বেরিয়ে যাবে, মানে আউটগোয়িং হবে। কোনটা আউটগোয়িং হবে কি করে বুঝবো? এই যে এটা হচ্ছে আউটগোয়িং, আউটগোয়িং সোজা যা, সোজা যা, কে যাচ্ছে? S2। S2 হচ্ছে আউটগোয়িং। এটা তোকে এক্সামে লিখতে হবে। এটা কোথায় লিখবি? এখানটা ছোট করে লিখে দিচ্ছি, ঠিক আছে? বাট ওটা দুটো, ওটা কেন আউটগোয়িং যাচ্ছে? এটা হচ্ছে আউটগোয়িং, ঠিক আছে? এবার হচ্ছে আসছে কোনটা কোনটা, এটা হচ্ছে ইনকামিং। X2 X3 হচ্ছে ইনকামিং। আরে দেখ না, এটা উপরে উঠছে, তুই দেখতেই পাচ্ছিস, ইনকামিং। এটা হচ্ছে ইনকামিং, ঠিক আছে? তাহলে ইনকামিং কোনটা? X3। X3 লিখতে হবে তো এটা। হ্যাঁ, তাহলে তোকে বুঝতে হবে, এটা করে নিতে হবে। তাহলে বুঝলি? এত অবধি মাথায় ঢুকে তো? কিছু নেই, এত অবধি মাথায় ঢুকে তো? ঠিক আছে? আবার বসাতে হবে, এরকম এরকম বসাতে হবে, পরিষ্কার করে। এটা হলো এরপরে নিচে, ঠিক আছে? তো কি লিখতে হবে বুঝলি? এত অবধি মাথায় ঢুকলো তো? এবার লিখতে হবে তোকে ফার্স্ট। পরের স্টেপ কিন্তু ভালো করে, তো যেইভাবে লেখাগুলো লিখছি সেটা লিখতে হবে তোকে। ফার্স্ট ইটারেশন বলে, এটাকে বলে ফার্স্ট ইটারেশন। লেখ, ঠিক তো? লেখ, এইভাবে সাজাতে হবে তোকে। এখান দিয়ে লিখছি সিবি বি এক্স বি x1 x2 x3 s1 s2 s3। সবকটা ভ্যালুই থাকবে। আচ্ছা, আবার বলেছি উপরে কিন্তু লেখা হবে, উপরে জায়গা রাখবি কিন্তু, ওই তো হয়ে যাবে, যেটুকু জায়গা আছে হয়ে যাবে। আর সাইডে একটু জায়গা রাখতে হবে। সাইডে হ্যাঁ, একদম মিনিমাম ইস্যু হবেই, মাইনাস বেরোবে তো। কতবার মাইনাস বেরোবে সেটা কি করে বলবো? মানে করে যেতে হবে যখন পজিটিভ না হচ্ছে, তাই তো? মিনিমাম ঠিক আছে? এবার এখানে লিখে দে সিজে এক্স বি এর উপরে সিজে। সিজে কত তো জানিস তো, এটা দেখে দেখে বসবে, আর তো কিছু চেঞ্জ নেই এখানে না? কি রে, এখানে কোনো চেঞ্জ নেই। না 3 2 5 5 0 0 0 0 0 0, ঠিক তো? এবার বল, বোর্ডের দিকে তাকা, বেসিক ভেরিয়েবল ঘরের দিকে তাকা আগে। বল বেসিক ভেরিয়েবল কি কি লেখা ছিল আগেরটা? S1 S2 S1 S2 S3। আগে বেসিক ভেরিয়েবল লিখেছিল S1 S2 S3। তারপরে কিন্তু এখানে যে S1 S2 S3 হবে না, এখানে S1 যেমন ছিল তেমনই হবে S1। S2 কি হয়েছে? বেরিয়ে গেছে। তাহলে S2 এর জায়গায় কি আসবে এখন? আরে আউটগোয়িং কে হয়েছে? S2 এর জায়গায় X3 আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তো? আর কি ছিল? যেমন S3 যেমন ছিল তেমন S3 মন থাকবে। বুঝতে পেরেছি বুঝছিস ব্যাপারটা? এইবার তোকে বলতে হবে কিন্তু
এইটাকে আচ্ছা এই ঘরটাকে কি বলে বেসিক ভেরিয়েবল, তাই তো? এটা বেসিক ভেরিয়েবল তো। এই বেসিক ভেরিয়েবল যে আছে না, এই বেসিক ভেরিয়েবলের কস্ট বল। S1 এর কস্ট কত ছিল? 0। কি S1 এর কস্ট 0 ছিল তো? S3 এর কস্ট 0। এবার বল x3 এর কস্ট কত ছিল? x3 এর কস্ট কত ছিল? 5। এখানে লিখলাম 5। xb মানে ইকুয়াল টু পরে, সেম থাকছে। কি করে বললি? কি করে বললি? না না 430 230 দিয়ে বের করলাম। কি করে বললি? এই যে এই ঘরটা আগেরটাই তো ইকুয়াল টু পরে ছিল, হ্যাঁ ঠিক আছে? এখানে তো এখন কিছু বলতে পারবো না, এইগুলো জানি না, এইগুলো এই ঘরগুলো একটা কিচ্ছু জানি না, বলিস মাথা খাটানোর চেষ্টা করো, সেটাই শেখাবো এখন। আচ্ছা এটা কিছু জানি না, এটা বের করবো এখন, ঠিক আছে তো? এটা টুকিস না, আমি একটা জিনিস দেখছি। শোন, একটা জিনিস শোন, আমি এটা করার আগেই আমি এটা লিখে নিলাম না, এখানে মুছে দিচ্ছি, এবার বোঝাচ্ছি তোকে। শোন, ভ্যালুগুলো তো পুট করবোই, একটা আমাকে হেল্প করবে, মানে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো একটা জিনিস, ঠিক আছে? সেই ট্রিক্সটা কি জানিস তো? ওই যে আইডেন্টিফাই ম্যাট্রিক্স শিখিয়েছিলাম, মনে পড়ে? এই যে S1 S2 S3 অর্থাৎ এখানে যে বেসিক ভেরিয়েবল যেগুলো থাকবে সেটা আইডেন্টিফাই ম্যাট্রিক্স এর ফর্মে বসবে। আচ্ছা বেসিক ভেরিয়েবল কি কি আছে এখানে বল? এখানে বেসিক ভেরিয়েবল কি আছে? S1 X3 S1 X3 আর S3, এটা বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবল সব সময় আইডেন্টিফাই এর ফর্মে বসবে, আইডেন্টিফাই ম্যাট্রিক্স এর ফর্মে বসবে, তো তাই তো? আইডেন্টিফাই ম্যাট্রিক্স ফর্ম কি? 1 0 0 0 1 0 0 0 1, এই ফর্মে বসবে। আমার তুই বুঝতে পারবি এরপরে এই তিনটে ঘর তো সোজা হয়ে গেল, বাকি তিনটে ঘর অন্য রকম ভাবে ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশন করতে হবে এখানে। এবার সেই ক্যালকুলেশন করলেও এই অ্যান্সারই বেরোবে। তা আমার যখন এত শর্টে যখন এই অ্যান্সার বেরিয়ে যাবে, আমি কেন ক্যালকুলেশন করতে যাবো? কি বুঝতে পারলি না? এটা শর্টকাট টেকনিক। বুঝতে পারিস কি বুঝতে পারিস নি বল? এটা বুঝেছিস কি বুঝিস নি? কিন্তু এখানে ঠান্ডা মাথায় করবি, এখানে কিন্তু অনেক সময় মাথা খাটানোর চেষ্টা করে অনেক স্টুডেন্ট বিভিন্ন মাথা খাটাবে। এখানে S1, এখানে ফরম্যাটটা এরকম হবে S1 X3 S3, এটা কি অর্ডারে লিখলাম, এখানে যেই অর্ডার আছে সেই অর্ডার লিখব, অন্য কোনো অর্ডার লিখলে হবে না। অন্য কোনো অর্ডার লিখবি, বলবি স্যার আপনি বললেন ঠিক কাজে লাগবে, ঠিক তো কাজে লাগলো না। কিন্তু আমি যেমন বলছি সেরকম কথাগুলো শুনতে হবে। তাহলে S1 এর ঘরে লিখছি, দেখ S1 কত? 1 0 0, X3 কত? 0 1 0, S3 কত? 0 0 1। তুই যদি এই দিক তাকাস, এইভাবে কিন্তু ডায়াগোনালি 1 আসছে না, আসবে না তো। ডায়াগোনাল সব নেই, এখানে ডায়াগোনাল সাজানো আছে নাকি? কিন্তু দেখ এখানে ডায়াগোনালি আসছে, কারণ ডায়াগোনাল সাজানো ছিল। তো সুতরাং এইভাবে দেখে কখনো মিলবে না। কি বললাম বুঝতে পারলি তো? নাকি মাথায় ঢোকেনি বল? রাখি বুঝিনি, তোকে নিয়ে সেটা। এবার দেখ, এবার এটা করবো, XB বের করবো। XB বার করবো, ঠিক আছে তো? কি করে বার করবো? কি করে বার করবো দেখ, তুই ঠান্ডা মাথায় বুঝতে হবে। সবার প্রথম কোন ঘরটা করবে? দিক তাকা, বোর্ডের দিকে, একটু বোর্ডের দিকে তাকাতে হবে, একটু বোর্ডের দিকে তাকাতে হবে। এখানে এই ঘরটাকে টার্গেট করা, এই ঘরটাকে, ঠিক আছে? এই ঘরটাকে যেটা হয়েছে না, এই রোটাকে টার্গেট কর।
এই রোটাকে যদি টার্গেট করিস, ঠিক আছে তো, এখানে কত 460, আমি আগে এই সেকেন্ড রোটাকে টার্গেট কর, সেকেন্ড রো। স্যার কেন সেকেন্ড রোকে টার্গেট কর? অর্থাৎ যেই ঘরটা আউটগোয়িং এর ঘরটার দিকে থাক, আউটগোয়িং এর ঘরটার দিকে থাক, আউটগোয়িং এর ঘরটার দিকে তাকিয়েছি, S2 এর ঘর, ঠিক আছে তো, ঠিক আছে, S2 এর ঘর। তাহলে এখানে কত আছে? 460, 3 0 2 0 1 0, এই আছে তো। এখানে কি এলিমেন্ট কত? কি এলিমেন্ট কত? এখানে কি এলিমেন্ট কত বল? বোর্ডের দিকে তাকিয়ে বল কি এলিমেন্ট কোনটা? 2 2 হচ্ছে কি এলিমেন্ট। তার মানে এই ঘরটা যে সবকটা আছে সবকটাকে 2 দিয়ে ভাগ করে দে। 460 কে 2 দিয়ে ভাগ করবি, কি এলিমেন্ট দিয়ে করতে হবে? 3 কে 2 দিয়ে ভাগ করবি, 0 কে 2 দিয়ে ভাগ করবি, 2 কে 2 দিয়ে ভাগ করবি, 0 কে 2 দিয়ে ভাগ করবি, 1 কে 2 দিয়ে ভাগ করবি, 0 কে 2 দিয়ে ভাগ করবি। করে কোন ঘরে লিখবো স্যার? এটা কি আছে? S2। S2 এর বদলে কি আছে এখানে? X3 এর ঘরে লিখবি। পর একটা করে বল দেখি। 460 কে 2 দিয়ে ভাগ করলে 230। তারপর 3 কে 2 দিয়ে ভাগ করলে 3/2, না 3/2 লিখ। 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। হ্যাঁ। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। বেরিয়ে গেছে, আমি আগেই করে দিয়েছি 1, বেরোবেই। তারপর 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0। 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1/2। 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0। মাথায় ঢুকলে তো? এই ঘরটা বুঝেছি? মাথায় ঢুকেছে? করে নেটো। তার মানে তুই কখনোই ভাববি না যে এই যে প্রথম টেবিল থেকে সেকেন্ড টেবিল বের করব, সেকেন্ড রোকেই 2 দিয়ে ভাগ করতে হবে এমন কোনো কথা নয়। কোনটাকে ভাগ করব দেখতে পাচ্ছিস তো? আউটগোয়িং দিয়ে করতে হবে তো। আউটগোয়িং, যেটা আউটগোয়িং সেটাকে কি এলিমেন্ট দিয়ে ভাগ করব? আউটগোয়িং কে কি এলিমেন্ট দিয়ে ভাগ করব? তারপর একটা বলবে, এবার এই ঘরগুলো বলা যাবে, বাকি তো সোজা হয়ে যাবে। দেখ অনেকটা, দেখ কতগুলো ঘর সাজানো, বুঝতে দেখ সাজানোটা মেন ব্যাপার। এটা কিন্তু খুব টার্গেট করতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এটা। এবার হচ্ছে এই ঘরটা করবে, এই ঘরটা। আচ্ছা এই ঘরটা করতে গেলে এই ঘরের দিকে তাকাতে হবে, কি রে? এসে দেখ, ভালো করে দেখে গেলে বুঝতে হবে, মানে পাবি না কিন্তু। এই ঘরটার ভ্যালুটা কি করে লিখবো? এই ঘরটার জন্য তোকে এই ঘরটার দিক দেখতে 430 ক্রস করে বুঝিস তো, কাটাকাটি, ক্রস মানে কাটাকাটি, এরকম হবে। তাহলে এই 430 এর সঙ্গে আবার বলছি ক্রস হবে, এই যে 430 আছে না, তার সঙ্গে কোন ঘরটা ক্রস হবে? এই যে এই ঘরটা ক্রস হবে, এই ঘরটা যাবে 430 এর সঙ্গে এইটা, ঠিক আছে, আর এই 460 এর সঙ্গে এইটা, যেটা ওই ইনকামিং আছে তার সাথে হবে। এই ঘরটার দিকে তাকাতে হবে। তাহলে দেখ তুই একটু ভালো করে বোঝার চেষ্টা কর। এই যে 430 আছে, 430 এর সঙ্গে কি এলিমেন্ট গুণ করছে আমি দেখাচ্ছি তোকে, এখানে দেখাচ্ছি 430 এর সঙ্গে কি এলিমেন্ট গুণ করছে, তাই তো? কত? ক্রস করতে হবে, তোকে ক্রস করতে হবে। এই দেখ 430 এর, ভালো করে আবার বলছি, এই যে 430 এই ঘরটাকে টার্গেট করছি তো, তাহলে এর ক্রস করব, এটাকে ক্রস করতে হবে। তার মানে এরকম যাবে আর এরকম যাবে, ঠিক আছে তো? এখন বলি স্যার 430 এর সঙ্গে 0, না 0 যাবে না, 2 যাবে, 0 যাবে না, 430 এর সঙ্গে 2 হবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই 2 এর সঙ্গে 460 এর সঙ্গে 1, 460 এর 1, তুই একটা তো তুই করলেই বুঝতে পারবি। দেখ তুই আস্তে আস্তে বুঝতে পারবি। এই 430 এর সঙ্গে 2 আর 460 এর সঙ্গে 1, 460 এর সঙ্গে 1, এই দুটো মাইনাস করব, ঠিক আছে? মাইনাস করে যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, এটাকে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তুই কেটে এটা। তাহলে দেখ কি করতে হচ্ছে, ভালো করে দেখ, শুনে নে। এই দেখ আবার বলছি, প্রথমে এই 430 ফাঁকা আছে, এই ঘরটা আমার ভ্যালু বের করতে, 430 ঘরটা ভ্যালু বের করতে। 430 এর সঙ্গে কি করব? ক্রস হবে, ডায়াগোনালি হয়, সবসময় ডায়াগোনালি হয়। তো 430 ডায়াগোনালি হবে, কিন্তু কি এলিমেন্ট? 430 এর সঙ্গে কি এলিমেন্টটাকে টার্গেট করব? 430 এর সঙ্গে 2 নিলাম, তারপর মাইনাস করব কি, কেমন হবে? এটার সঙ্গে এটা হলো তো, এবার কি রইলো? 460। এখন তুই বলতে পারিস স্যার আপনি এটা নিন 420, কেন এই 420 নেব? 420 নিলে কেমন হচ্ছে? উপরে যাচ্ছে। এটা দেখ এরকম কাটাকাটি হয়, একটা এরকম নিলাম আর একটা এরকম গেল, ব্যাপারটা কেমন? না, ওরকম তো হবে না, কাটাকাটি একদম পুরো সেম হতে হবে। না 430 এর সঙ্গে 2 নিই, তাহলে 2 সোজাসুজি কত আছে? 460, ঠিক আছে? 461, 420 নিতে হবে। আমার কথা বুঝতে পারছিস? ঠিক বললাম? এই দুটো মাইনাস করে কি এলিমেন্ট দিয়ে ভাগ করে দে, কত হচ্ছে দেখ? 430 মানে 860 মাইনাস 460
ডিভাইড বাই 2 কত হচ্ছে হ্যাঁ, 400 বাই 2 মানে 200, তাহলে এখানে 200 লিখে দিলাম। ঠিক আছে, তারপর এই ঘরটা করব, এই 420 এর ঘরটা করব, তো নিজেরাই বল, নিজেরাই বলতে হবে 420 এর সঙ্গে কি করব, কি এলিমেন্ট 2 গুণ করব, 420 into 2 মাইনাস minus 460 into minus 0 460 into 0 460 into 0 0 ডিভাইড বাই 2, হ্যাঁ তাহলে কত হবে, ওটা তো 0 হলো, 420 মানে 2 2 কাটে গেলে 420 হচ্ছে নাকি, দেখতো 420। ঠিক আছে, এসে এবার বুঝতে পেরেছিস? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 420 into 2 কি এলিমেন্ট সেটা কি আগে আসবে, তারপর 460 into 0 আসবে? আগে 420 কে উল্টোপাল্টা হয়ে টার্গেট, যাচ্ছে। আগে টার্গেট করবি 4, যেটা ভ্যালু বলবি সেটাকে আগে ধরবি। এই করা ঠিক আছে? হ্যাঁ এগুলো লিখে লিখে কর। আচ্ছা, তারপর কোন ঘরটা করবে এবার? এইটা একের ঘরটা দেখ, একের ঘরটার দিকে দেখা, তাহলে বল তোরা নিজে বল। আমি বলবো হ্যাঁ বল, 1 into 1 into 2 1 into 2 minus minus 3 into 1 3 into 1, দেখো নিজে শিখে যাবি, by 2 বাই 2, 2 minus 3 বাই 2 মানে মাইনাস minus 1 by 2 মাইনাস 1 বাই 2, তাহলে হয়ে গেল মাইনাস 1 বাই 2। এবার কোনটা করব? আচ্ছা, শেষই বললে কি এটা কত হবে, এই ঘরটা কোনটা? এইটা একটা বোর্ডের দিকে তাকিয়ে বল, দেখতে পাচ্ছি না। এই যে 420 ওটা, এই একটা ওটা 1 into 2 1 into 2 মাইনাস 3 into 0 3 into 0, 1 into 2 মাইনাস 3 into 0 ডিভাইড বাই 2, 2 বাই 2 মানে 1 হবে। করলে শিখে যাবি, করতে শিখে যাবি, কিছু অসুবিধা নেই। গেল প্রথম ক্লাস করছিস তো অসুবিধা তো একটু হবেই, তা আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, তারপরে এটা 2 একটা 2 into 2, দেখ একবারে মুখোমুখি করবো, দেখ 2 into 2 কত 4, আর একই সাইজ গুণ করলে কত 0, 4, 4 কে 2 দিয়ে ভাগ করবো 2 হবে, তাহলে এটা 2 হচ্ছে। তারপর এটা দেখ 4 into 2 কত, এদিক থেকে 4 into 2 8, আবার এটার সাথে minus 0 মানে 8 8 দিয়ে by ভাগ 4 করলে 4। আচ্ছা, তারপর এবার এই ঘর s2 0 into 2 আর 1 into 1 মানে মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, minus 1 by 2 মাইনাস 1 বাই 2। আরে অসুবিধা হলে এখন করে দেখবি, x3 রোটা যখন করব তখন x3 তো করাই হয়ে গেছে, আচ্ছা করাই তো আছে, তো কোনটা করছো এখন তাহলে? এই যে এটা করবে যেটা ফাঁকে আছে, এবার ফাঁকা আছে, হচ্ছে এবার এটা 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 হচ্ছে কি 0 into 2 এটা করব মানে এটা 0 into 2 0 into 2 আর হচ্ছে গিয়ে 1 into 0 1 into 0 0 হবে। 0 into 2, হ্যাঁ 1 into 0। তুই দেখে নে, যার যার অসুবিধা একটু দেখে নে, কিছু নেই। দেখ বুঝেছিস তো তুই? তুই বুঝলি, তুই সেই অসুবিধা হচ্ছে? আরে একটু অসুবিধা হচ্ছে না, আমি জানি তোর কোথায় অসুবিধা হচ্ছে, ধরে ফেলি তোর কোথায় অসুবিধা হচ্ছে। এখানে যেমন ঘরগুলো বলে দিয়েছিল, ঠিক আছে, যেই ঘরগুলো বলবে না সেই ঘরগুলো কি করে বের করতে হবে, যেমন তোকে তো আইডেন্টিফাই ম্যাট্রিক্স খুঁজে বের করে নিলি, ওটা বসিয়ে দিলি। তারপর হচ্ছে এই যে যেটা আউটগোয়িং রো সেই ঘরটাও করে ফেললি, বাকি যে দুটো ঘর বাকি রইল সেটা কি করে করবি, পার্টিকুলার যেমন বলি এটা বলে দেয়নি, এটা কি করে বের করতে, তার জন্য এটা টার্গেট করতে হবে। 430 এর ক্রস মানে কি এলিমেন্ট, এর সঙ্গে কি এলিমেন্ট গুণ করলাম, মাইনাস করব কোনটা, কি এলিমেন্টের সাথে, এটা হলো এবার ক্রস, এক ক্রস এ একটা সাইড আর একটা সাইড যেতে হবে, সেটা আমি এরাম যাব নাকি এরাম যাব, মানে এই দুয়ের সরাসরিটাকে টার্গেট কর, কি এলিমেন্টের সরাসরি এটা 460 ইনটু 1। তুই আজকে প্রথম অঙ্ক করছিস, অসুবিধা অসুবিধা হবে, পরের অঙ্কটাই করবো তো, দেখ না পরের অঙ্ক মানে এর পরে এখানে মিলবে না, এর পরের পার্টই করবো, তো পরের পার্টটা আর একটু ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এবার বল কি করতে হবে, জেড শিখিয়েছিলাম, কি বলেছিলাম বলতে পারি, জেড কি করে বের করেছিলাম, cb into xj, cb into xj, এই যে এখানে লিখেছি cb into xj, cb কোনটা, এটা এর সঙ্গে xj মানে এই ঘরগুলো পুরো। তাহলে বল, তুই নিজেই বল, 0 এর সাথে একটা করে দিই না, অসুবিধা হবে তো, জেড একটা করি, ফর্মুলা লিখতে হবে না, cb কত 0, 0 এর সাথে মাইনাস 1 এর 2 গুণ করব, প্লাস 5 এর সাথে 3 এর 2 গুণ করব,
প্লাস 0 এর সাথে 1 গুণ করব, কত হচ্ছে? শুধু হচ্ছে 15/2, হ্যাঁ কি না? কি রে, কারণ কোনো ডাউট আছে? 15/2, সেও 15/2 বুঝেছিস তো? কিন্তু পয়েন্টে আসবে না হলো 15/2 বুঝেছিস তো? তারপর ঘরটা বল দেখি, কে বলবি বল, এদিক তাকা, আমার সঙ্গে তাকা, তোরাও নিজে বলবি। 0 এর সাথে 2 গুণ করলে 0, 5 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 4 গুণ করলে 0, তাহলে 0 হলো। তারপর 0 এর সাথে 0 গুণ করলে 0, 5 এর সাথে 1 গুণ করলে 5, আর 0 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 5/2। কেন 5/2 হবে? ও সরি, না 5। হ্যাঁ, তারপর 0 এর সাথে 1 গুণ করলে 0, 5 এর সাথে 0 গুণ করলে 0, এটা 0 হচ্ছে। তারপর 0 এর সাথে 1 এর 2 গুণ করলে মাইনাস 1 এর 0, 5 এর সাথে 1 এর 2 গুণ করলে 5/2, মানে এটা 5/2 হচ্ছে। তারপরটাও 0 হচ্ছে। কি মাথায় ঢুকছে তো? হ্যাঁ। এবার তার মাইনাস করব, 3 থেকে 15/2 মাইনাস করলে কত হয়? সরি, 3 থেকে না, ভুল বললাম, 15/2 থেকে 3 মাইনাস করলে কত হবে? 9/2। দেখি 15/2 থেকে 3 মাইনাস করলে 15 মাইনাস 6/2 মানে 9/2, ঠিক তো? তারপর 0 থেকে 2 বাদ দিলে -2, 5 থেকে 5 মাইনাস করলে 0, 0 থেকে 0 মাইনাস করলে 0, 5/2 থেকে 0 মাইনাস করলে 5/2, 0 থেকে 0 মাইনাস করলে 0, ঠিক আছে তো? তাহলে দেখ আবার মাইনাস বেরিয়ে গেছে, তাহলে আবার করতে হবে এই কাজটা, ঠিক তো? তাহলে মাইনাস বেরিয়ে গেছে, কোন ঘরটা? এই ঘরটা, এই ঘরটাকে চুজ কর। তাহলে এই ঘরটাকে কি কলম বলে বল? এই ঘরটাকে বলে কি কলম? কি কলম, ঠিক আছে, কি কলম। তাহলে এই ঘরটাকে বক্স করে দে, করে দিলাম। আচ্ছা, এই জায়গাটা তোকে বুঝতে হবে, কারণ এই ঘরটা কি লিখতে হবে? মিনিমাম রেশিও। এই ঘরটাকে লিখতে হবে মিনিমাম রেশিও। মিনিমাম রেশিও কি লিখবো? ফর্মুলা কি ছিল? xb x2 হবে, xb বাই, এখানে কি কলম কোনটা ছিল? কি কলম? x2, xb বাই x2। তাহলে কর, কি করে করব? 200 কে 2 দিয়ে ভাগ করলে 100, 200 কে 2 দিয়ে ভাগ করলে 100 হচ্ছে, আর 230 কে 0 দিয়ে ভাগ করলে 230 কে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড, 420 কে 4 দিয়ে ভাগ কর 105 না, 105 কে 2 দিয়ে ভাগ করলে 100 হচ্ছে। আচ্ছা, 230 কে 0 আনডিফাইন্ড, আর বলবে বল, বলবো এবার বল। এবার বল, মিনিমাম রেশিওর ঘর দেখেছিস তো? 105, 100 আর 105, মিনিমাম রেশিওর ঘর দেখেছি 100 আর 105, তার মানে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা চুজ করতে হবে? 100। এইটা তাহলে 100 এর ঘরটা চুজ কর। তাহলে 100 ঘরটা চুজ করলি মানে এই ঘরটাকে কভার করে দেবো, শিখেছিলাম তো। 2 হচ্ছে কি এলিমেন্ট, তার মানে এটা হচ্ছে কি রো আর কি এলিমেন্ট কোনটা? এই দুইটা, এই দুইটা হচ্ছে কি এলিমেন্ট, আবার 2 বেরিয়ে গেল কি এলিমেন্ট। তাহলে বুঝতে পারছিস তো? তাহলে এখানে ইনকামিং কোনটা বলতে পারবি? হ্যাঁ, বলতে পারবো। ইনকামিং হচ্ছে x2, এটা হচ্ছে ইনকামিং। ইনকামিং আর হচ্ছে ওইটা হচ্ছে আউটগোয়িং। আউটগোয়িং কোনটা? S1। S1 হচ্ছে আউটগোয়িং। এবার একটু তো মাথায় ঢুকলো, এবার একটু তো মাথায় ঢুকলো, আবার করতে হবে। নেক্সট ডে না না, শেষ তো, অল্প একটু বাকি আর 5 থেকে 10 মিনিট বাকি অঙ্কটা। মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি। আচ্ছা দেখ শোন, এই অবস্থায় যদি অঙ্কনে এই অবস্থায় নেক্সট স্টেপ হইছে ভুলে যাবে কিছু। হ্যাঁ, সেটাও ঠিক, সেটাও ঠিক। ঠিক তো? এত অবধি হলো তো? এর পরের স্টেপ করব, আবার দাগ কাট এরকম। ইনকামিংটা মানেটা হচ্ছে x2 টা থাকবে আর ওই x1 চলে যাবে, তাই তো? আচ্ছা, এবার কর, আবার সাজা এটা।
আমি লিখবো সেকেন্ড ইটারেশন, সিবি, তারপর লিখবো বি, এক্সবি, x1, x2, x3, s1, s2, s3। আচ্ছা xb এর উপর cj হবে? হ্যাঁ xb এর উপর cj হয়, এখানে লিখবো cj। 325 লিখে নিতে হবে তো, 325 কর না, নিজের মতন কর। সিজে, আচ্ছা সিজে গুলো বসিয়ে দে। যা ছিল x1 এর কস ছিল 3, x2 ছিল 2, x3 ছিল 5, s1 ছিল 0, s2 0, s3 0। কোন ভ্যালু বসালে? আরে কস্ট বসালাম যা ছিল। ও এবার এখানে বেসিক ভেরিয়েবল লিখবো। তার মানে এখানে আউটগোয়িং হয়েছে, একটু বোর্ডের দিকে তাকাস, মন দিয়ে শুনিস। কোন ভেরিয়েবল আউটগোয়িং হয়ে গেছে? s1 আউটগোয়িং হয়ে গেছে, তাহলে ইনকামিং কে হয়েছে? x2, s1 এর জায়গায় হবে x2, আর বাকি যা ছিল তাই হবে। 2x3 s3 x2 2। আচ্ছা বল x2 এর কস্ট কত ছিল? 2। x3 এর কস্ট কত ছিল? 5। আর s3 এর কস্ট কত ছিল? 0। xb এটা জানি না, এবার সব বসাতে হবে। আমার আইডেন্টিফাই ম্যাট্রিক্স এখানে সাজিয়ে নিয়ে তাহলে সুবিধা হবে। x2 x3 আর s3 1 0 0 0 1 0 0 0 1। তাহলে কর x2 কত ছিল? x2 ছিল 1 0 0, x3 0 1 0, আর s3 কত? 0 0 1। ঠিক আছে তো? তারপর কি শিখেছিলাম মনে কর, আমি বলে দিচ্ছি। সবার প্রথম তোকে টার্গেট করতে হবে কি রো। কোনটা কি রো? এটা কি রো ছিল? কি রো কে কি এলিমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি রো কে কি এলিমেন্ট দিয়ে ভাগ কর। কি এলিমেন্ট কত? 2। তাহলে 200 কে 2 দিয়ে ভাগ করলে হবে এখানে 100। তারপর মাইনাস 1 এর 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? বল এই বল শেষই বল দেখি, মাইনাস 1 এর 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? মাইনাস 1 এর 4। হ্যাঁ মাইনাস 1 এর 4, মাইনাস 1 এর 4, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, 1 কে 2 দিয়ে ভাগ করলে 1/2, মাইনাস 1 এর 2 কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 1/4, আর 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে গেল। এটাও হয়ে গেছে, বাকি রইলো এই ঘরগুলো। এবার সিওসি বলবি, তুই বলছিস তুই বুঝতে পারছিস না, তোকে বোঝাচ্ছি। তুই বলবি, তোকে জিজ্ঞাসা করি, তুই বলবি কিন্তু অ্যানসার। হ্যাঁ বল, এই দিক তাকা, বোর্ডের দিকে তাকিয়ে বল, তোর খাতা দিকে তাকা। 230 তাই তো? আমি এই ঘরটার ভ্যালু বের করতে চাই, কত হবে বল দেখি। ক্রস হবে, তুই পারবি জানি, ওকে জিজ্ঞেস করবি। 200 মাই বলছে 230 ইনটু 2 230 ইনটু 2 আগে লিখি। 230 ইনটু 2 মাইনাস মাইনাস কত হবে? 200 ইনটু 0 200 ইনটু 0 তো সেই 200 ইনটু 0 ডিভাইড বাই 2 মানে কত হবে? 230 কে 2 দিয়ে ভাগ করলে তো 230 ই হবে। এই তো 230 হবে। পরেরগুলো কর, পরেরটা বল। s3 420 তাই তো? তাহলে কত? 420 ইনটু 2 মাইনাস 200 ইনটু 4 ডিভাইড বাই 2 তাহলে কত হচ্ছে? 840 মাইনাস 800 ডিভাইড বাই 2 মানে 40 কে 2 দিয়ে ভাগ করলে 20। এটা হয়ে গেল 20। কি বল, খুব কঠিন লাগছে না? কেন বলতো, অঙ্কগুলো যখন প্র্যাকটিস হয়ে যাবে না, তারপর দেখি ফটাফট হয়ে যাবে। প্রথম শেখার সময় তো টাইম লাগবে। আচ্ছা তারপর গুলো কর। এই ঘরটা করবো, মানে এই 3 এর 2 3 এর 2 ইনটু 2 মাইনাস 1 এর 2 ইনটু 0 ডিভাইড বাই 2। এই আমি এই ঘরটা করছি, এইটা বের করছি। মাইনাস 3 এর 2 এর সঙ্গে 2 গুণ করব, আর মাইনাস 1 এর 2 এর সঙ্গে 0 গুণ করব।
তাহলে কত হচ্ছে 2 2 কেটে যাচ্ছে 3/2 आंसर হচ্ছে 3/2 এবার মুখোমুখি করছি আর লিখবো না বল এই দেখ রাখি যে 1 তাই তো 1 এর সাথে 2 গুণ করলে কত হয় 2 2 গুণ করলে 2 মাইনাস 1 এর 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় -4/2 -4/2 মানে -2 -2 আর মাইনাস তাহলে +2 না বাই 2 4/2 করলে 2 হচ্ছে তো কিছুই নেই কিন্তু ব্যাপারগুলো আস্তে আস্তে যত করবি প্র্যাকটিস করলে ক্লিয়ারিটি আসবে S1 0 এই ঘরটা তাহলে কি হবে 0 এর সঙ্গে 2 গুণ করব দেখ এটা সরে যাচ্ছে 0 এর সাথে 2 গুণ করলে 0 আবার 1 এর সাথে 0 গুণ করলে 0 0ই হবে তারপর এটা 0 এর সাথে 2 গুণ করলে 0 আর 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 মানে -4/2 মানে -2 এটা করে নে 1 এর 2 আর এটা 1 হচ্ছে দেখ হচ্ছে কিনা এটা বসিয়ে দিলাম দেখে দেখ ওই তো এই সব এই 1 এর 2 ইনটু 2 হচ্ছে তাই বেরোচ্ছে করে দেবো আচ্ছা তারা করে দিচ্ছি আবার করে দিচ্ছি এই 1 এর 2 তাই তো 1 এর 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 1 এর 4 ঠিক আছে 1 এর 2 এর সঙ্গে 2 গুণ করলে 1 এর 4 হচ্ছে আর মাইনাস 1 এর 2 এর সঙ্গে 0 গুণ করলে 0ই হচ্ছে তাহলে মাইনাস 1 এর 4 আবার বলছি এটাই তো বলবো 1 এর 2 এর সাথে 2 গুণ করব কি এলিমেন্ট 1 এর 4 কি করে হলো আচ্ছা দেখছি আমি 1 এর 2 এর সাথে 2 গুণ করছি 2 গুণ করছি না দাঁড়া দেখছি এই 2 এর সাথে 1 এর 2 গুণ করছি তারপর মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হবে 0 হবে ডিভাইড বাই 2 হ্যাঁ সেটাই 1/2 আমি আগে কত লিখেছিলাম 1/2 ঠিকই তো আছে তুমি 1 এর 4 করতে বলছো 1/2 ঠিকই লিখেছিলাম তারপরটা 1 হচ্ছে তারপরটা 1 হচ্ছে বুঝতে পারছিস কি করে লিখে দে ওই তো তোর বলছি আচ্ছা আর বলতে হবে না zz এবার zz করব কি করে cb এর সাথে xz গুণ করব এই এক এদিক তাকা বোর্ডের দিকে তাকা হ্যাঁ 2 এর সাথে -1 এর 4 যেখানে দেখিয়ে দে 2 এর সাথে -1 এর 4 গুণ করছি প্লাস 5 এর সাথে 3/2 গুণ করছি তাহলে কত হচ্ছে -2/4 প্লাস 15/2 তাই তো এটা করলে কত হচ্ছে 2 মানে -1/2 প্লাস 15/2 মানে 14/2 মানে 7 তাই তো কি রে বুঝিসনি কে বুঝিসনি বুঝেছি কে করে দিলাম তো পুরো হ্যাঁ হয়ে গেছে তো এই দিক কেন তাকাচ্ছিস নিজের মতন কর না এদিক তাকালে তো ভুল করবি নিজে কর এই ছোট বাচ্চাদের ক্যালকুলেশন 4 5 এর বাচ্চারা করে ক্যালকুলেশন কিন্তু -2 হবে তুই কোনটা? শুধু লিখলে কেন তাই মানে আচ্ছা দাঁড়া দেখছি আচ্ছা -1/2 হ্যাঁ লিখেছো আচ্ছা দেখছি -1/2 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিকই তো করছি হ্যাঁ ঠিকই করছি লিখেছো আর না আমি শুধু 2 লিখেছো আচ্ছা তারপরটা 2 এর সাথে 1 গুণ করলে 2 হয় 0 0 তাহলে 2 লিখ 2 তারপর এটা অনলি 5 হবে তারপর 2 এর সাথে 1 এর 2 গুণ করলে কত হবে 2 এর সাথে 2 1 তারপর একটা 2 এর সাথে 1 এর 4 গুণ করব কত হচ্ছে -2 -1 এর 2 নাকি 2 এর সাথে যদি 1 এর 4 গুণ করি -1/4 -1 এর -1/2 -1/2 আর এখানে হবে তো 5 এর সাথে 1 এর 2 গুণ করলে 5/2 আচ্ছা দাঁড়া এখানে করে দিচ্ছি 2 এর সাথে 1 এর 4 গুণ করব প্লাস 5 এর সাথে 1 এর 2 গুণ করব -1/2 প্লাস 5/2 মানে 4/2 তাই তো মানে 2 লাস্টেরটা 0ই হবে ঠিক আছে তো তারপর কি হচ্ছে zz মাইনাস cz হ্যাঁ 7 থেকে 3 বাদ দিলে 4
2 থেকে 2 বাদ দিলে 0 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 0 বাদ দিলে 2, 0 থেকে 0 বাদ দিলে 0। 7 3 4 2 0 5 0 0 তুমি ঠিক আছে তো? 2 minus 0 এত ঠিক রাখলে একটা লাইন লিখতে হবে, follow শেষ হয়ে গেল অঙ্ক শেষ তো, জাস্ট লিখতে হবে, এটা পুরো মুছে তারপর লিখতে হবে। মিনিমাম রেশিও আর করার দরকার নেই। আর কেন করবো, আর কেন করবো? না তো নেগেটিভ নেই তো। এই তো আচ্ছা প্র্যাকটিস না করলে বাড়ি গিয়ে সামনে চলে। ভুলে যাবো। Since all zj minus cj, like since all zj minus cj greater than equal to 0, কি 0 বা 0 বেশি হয়েছে তো, হ্যাঁ তো কমা দিলে the solution is optimum, the solution is optimum। আচ্ছা এই কিউটি মানে কি সব জায়গায় অপটিমালিটি টেস্ট করতে হয়? and given, like and given by x2 কত বার হলো, given by x2 100, ঠিক আছে তো, x3 230, ঠিক আছে তো, আর s3 হচ্ছে 20, এই 20, ঠিক আছে তো, হ্যাঁ x b এর ঘরগুলো দেখে বললাম। তাহলে আমাকে ম্যাক্সিমাম জেড এর ভ্যালু বের করতে হবে, ম্যাক্স জেড। তো বল ম্যাক্স জেড কত বেরিয়েছিল আমাদের কোশ্চেনে, মেইন কোশ্চেনটা কি ছিল, 3x1 প্লাস 2x2 প্লাস 5x3, এটাই ছিল তো, 3x1। আচ্ছা এখানে x1 এর মান কত বের করেছিস বল, x2 x3 আর s জানিস, x1 এর মান জানিস, না। তাহলে কত ধরবো, x1 টাকে লিখে দিচ্ছি এখানে, লিখে দিই, x1 হচ্ছে 0, x1 টাকে 0 ধরবো, কারণ আমার লাস্ট অবধি মান কি জানি, বেসিক ভেরিয়েবলের মান কোনগুলো বল না, x2 এর মান জানিস, x3 এর মান জানিস, s3 এর মান জানিস, x1 এর মান কি জানিস, তারপরে 0 ধরবো, তাহলে এটা 0, মানে 3 এর সাথে 0 গুণ করলে 0ই হচ্ছে। 2 x2 কত বেরিয়েছিল, x2 100, 100 x3 কত, x3 230, 5 এর সঙ্গে 230 গুণ করে দেবে, তাহলে কত হচ্ছে এটা 200 আর 1150, টোটাল হচ্ছে 1350, এই হচ্ছে অ্যানসার। অঙ্ক শেষ। কতক্ষণ লাগলো দেখা যাক অঙ্কটা করতে, 1 ঘন্টা 10 মিনিট।